রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যায় পরিবার বলছে এটি পরিকল্পিত হত্যা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতদের বাড়ি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাসুদ রেজা শিশির। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিশির, আমরা বলছিলাম যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি একটু জানাবেন এবং এলাকাবাসী কি বলছে এ বিষয়ে একটু জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের একটি এলাকায়, ঢ্যাপা মাঝাইল যেখানে বলে। এখানে কিন্তু একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সকালে এই এলাকার একজন মানুষ, জজ আলী বিশ্বাস নাম, সে তাকে পাশের এলাকা অর্থাৎ কসবা মাঝাইল ইউনিয়নের একটি জায়গায় পিটিয়ে আসলে হত্যা করা হয়েছে। তাকে চোর অপবাদ দেওয়া হয়েছে, চোর সন্দেহ আসলে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনা ঠিক 2 মাস আগে এই জজ আলী বিশ্বাসের চাচা জামিন বিশ্বাসকে কিন্তু আসলে জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এখানে কিন্তু এরকম অবস্থা হয়েছে। আমরা একটু প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলবো যে এখানে কি হয়েছিল। আপনি কি জানেন একটু যদি বলতেন। ধরেন ভাই, আমার কাকা যখন মারা যায় একটা জমির বিষয় নিয়ে, উনি জমি মাফার কেন্দ্রিক গন্ডগোলের সূত্রপাত হয়। তো সেই রেশ কাটতে না কাটতে আমার ভাইরে, জোরে বলেন, আমার ভাইরে একটু পেছনে, আমার ভাইরে ডাকে নিয়ে যায়। আরিফ নামে একটা ছেলে ডাকে নিয়ে যায়। এরা টিক্কা দিয়ে, হাকিম দিয়ে, ধরেন মোল্লারা দিয়ে এরা বৈঠক করে। বৈঠক করিয়ে এরা পরিকল্পিতভাবে আমার বাইরে ডাকে নিয়ে যা পিটায় মারিয়ে ফেলাইছে। যেমনটি শুনছিলেন, আসলে এই অঞ্চলের যে মানুষ তারা কিন্তু আসলে আতঙ্কগ্রস্ত থাকে সবসময়। এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত কিন্তু পুলিশের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি এই অঞ্চলে একটি স্বভাব আছে যে হত্যা হলে তারপরে লুটপাটের যে একটা ঘটনা ঘটে, এই জায়গার মানুষ কিন্তু এই লুটপাট যাতে না হয়, এই অঞ্চলের মানুষ তারা কিন্তু সজাগ রয়েছে। আমরা এই অঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, তারাও এটা নিয়ে কাজ করছে। এই পরিবারের দাবি, তার স্ত্রী আমাদেরকে জানিয়েছে যে ভোর রাত 4টার দিকে তাকে আসলে মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়া হয় এবং এরপরেই কিন্তু এই ঘটনাটি ঘটে। এই ছিল আমার কাছে রাজবাড়ীর পাংশা থেকে এই মুহূর্তে সর্বশেষ।